বন্ধুরা, আপনারা সাদা আলুর তরকারি অনেকেই অনেকভাবেই বানিয়ে খেয়েছেন। আর অনেকেই কিন্তু এই সাদা আলুর তরকারি খেতে ভীষণ পছন্দ করে। লুচি, রুটি, পরোটা, এমনকি রুটি দিয়েও খেতে কিন্তু এই তরকারি ভীষণ ভালো লাগে। তবে আজকে আমি এই সাদা আলুর তরকারিটা একটু অন্যরকমভাবে বানাবো। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু হয় একদম অন্যরকম। আজকের এই তরকারিটা বানানোর জন্য এইখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আলু। আলুগুলোকে ছুলে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এখন একটা করে আলু নেব আর আলুগুলোকে কেটে নেব। তবে খুব বেশি মোটা করে কাটবো না, মিডিয়াম সাইজের একটা টুকরো করে এই আলুগুলোকে কেটে নিতে হবে। সাদা আলুর তরকারি কিন্তু লুচি পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তবে এক একজন এক এক রকমভাবে বানায়। এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সহজভাবেই এই রেসিপিটা বানানো যায় আর একদম অল্প সময়ে তৈরি হয়ে যায়। খেতেও ভীষণ সুন্দর হয়। সমস্ত আলুগুলোকেই ঠিক এই রকমভাবে আমি ছোট টুকরো করে কেটে নেব। তবে আপনারা চাইলে কিন্তু এগুলো লম্বা করেও কেটে নিতে পারেন। যেইভাবেই কাটবেন এই রেসিপি কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। সমস্ত আলুগুলোকে কেটে নিয়ে আমি আবারও জলে ভিজিয়ে রেখে দেব যাতে এগুলো কালো না হয়ে যায়। সমস্ত আলু কেটে নিয়ে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। খুব বেশি কিন্তু তেলেরও প্রয়োজন হয় না। দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, সঙ্গে দিলাম কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। এই কারি পাতা দিয়ে সাদা আলুর তরকারি আপনারা একবার খেয়ে দেখবেন, এত সুন্দর হয় খেতে। এই কারি পাতার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে এই সাদা আলুর তরকারিতে। গ্যাসের ফ্লেমটা লোতে করে এই কারি পাতাগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এতে এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে আসবে। কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দেখুন দিয়ে দিচ্ছি সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো। দিয়ে দিলাম লবণ। যেহেতু সাদা আলুর তরকারি হলুদটা দেবেন না, এটা হলুদ ছাড়াই হয়। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। আর যারা এইভাবে বানিয়ে খাননি, সাদা আলুর তরকারিতে কিন্তু একেবারেই হলুদ দেওয়া হয় না। হলুদ ছাড়াই লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নিতে হবে। দেখুন কিছুক্ষণ আমি আলুগুলো ভেজে নিচ্ছি যাতে আলুর কাঁচা ভাবটা চলে যায়। তবে খুব বেশি লাল কিংবা কড়া করে কিন্তু এই আলু ভাজার প্রয়োজন হয় না। ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আমি জল। জলটা আপনারা ততটাই দেবেন যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর যে যতটুকু ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকাটা তুলে নিচ্ছি, তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে। আলুগুলো কিন্তু খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এখন কি করব, খুন্তির সাহায্যে এক দুটো আলুকে ঠিক এই রকমভাবে ভেঙে নেব যাতে এই ঝোলটা একদম পাতলা না হয়ে যায়। দুই একটা আলু এইভাবে ভেঙে আরও অল্প কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। দেখুন ঠিক এই রকম তৈরি হবে। তৈরি হয়ে গেছে এই সাদা আলুর তরকারির রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।